জামাত শিবির জোয়ারে চরমনায়ের রাজনীতি নাই হয়ে গেছে। চরমনায়ের কোনো রাজনীতি নাই, শেষ। জাতীয় সংসদে জামাত একটা অসম্ভব ঘটনা ঘটিয়ে দিয়েছে, একটা বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেটা পুরোটাই ওয়েন্ট এগেইনস্ট চরমনাই। দর্শক, জাতীয় নির্বাচনের আগে জোটের ভাঙন, জোট গঠন, এগুলোকে কেন্দ্র করে জামাতের বিরুদ্ধে চরমনায়ের একমাত্র প্রোপাগান্ডা, একমাত্র রাজনীতি ছিল যে জামাত ইসলামী শরিয়া আইন চায় না, তারা শরিয়া আইন থেকে বিচ্যুত হয়েছে, আর চরমনাই শরিয়া আইন চায় এবং জামাত শরিয়া আইন চায় না এ বিষয়ে মিথ্যা ফটোকার্ড তৈরি করে প্রোপাগান্ডা চালিয়ে জামাতের অনেক ভোট কমিয়েছে। আমি বৃহত্তর বরিশাল অঞ্চলের একজন দোকানদারের সাথে একদিন কথা বলেছি ঢাকায়, যিনি যে কোনো একটা গল্লিতে ঢাকায় মুদির দোকানদার। তিনি জামাত ইসলামীকে পছন্দ করেন, জামাত ইসলামীকে ভোট অতীতে দিয়েছেন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনেও জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং শেষ পর্যন্ত ভোট দিয়েছেন জামাতকে। তো আমি তাকে বললাম 12 ফেব্রুয়ারি আগের কথা, যে ভোট কোন দলকে দেব। তখন সে বললো যে ভোট তো জামাত ইসলামীকে দেই, সবসময় দাঁড়িপাল্লায় দেই যতদিন সুযোগ পেয়েছি, কিন্তু জামাত তো এখন শরিয়া আইন চায় না, তা এখন জামাতকে ভোট দেওয়া কি ঠিক হবে? আমি বললাম শরিয়া আইন চায় না আপনি কোথায় শুনেছেন এটা? এই যে চরমনাই হুজুর বলল, তারা বলছে। এর মানে চরমনাই প্রচার প্রচারণা চালিয়ে জামাতের ভোট অনেক কমাতে পেরেছে। যদিও আমি তাকে সংশোধন করে দিয়েছি এবং শেষ পর্যন্ত তিনি কনভিন্সড হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, বাট আমরা তো সবার সাথে রিচ করতে পারি না। এভাবে জামাতের অনেক ক্ষতি করেছে এবং চরমনাই আলাদা একটা দল কেন থাকবে? কোনো প্রয়োজন নাই তো। জামাত ইসলামী যেখানে আছে, ইসলামী আন্দোলন, একামতে দিনের কাজ জামাত করে, মাদ্রাসা, নন মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ, কওমি, আলিয়া সবাই এখন জামাত করে, সেখানে চরমনাইতে কোনো প্রয়োজন নাই। চরমনাই জামাত এক হয়ে থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট চরমনাইয়ের রাজনীতির একটাই গ্রাউন্ড ছিল যে জামাত শরিয়া আইন থেকে বিচ্যুত হয়েছে, অতএব চরমনাই ঠিক পথে আছে। এই তো এতদিন সে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে চরমনাই এইটাই একমাত্র কথা বলছে। জামাতের বিরুদ্ধে আর আগে অনেক কিছু বলতো, যেমন জামাতের আকীদা খারাপ, অমুক তমুক, এগুলো এখন আর বলা যায় না। এগুলো অবশ্য জামাতের সাথে যতদিন তারা জোটে ছিল তাতে জামাতের আকীদা খারাপ, অমুক তমুক, মওদুদিবাদ, এগুলো কিন্তু নাই হয়ে গেছে। জামাতের সাথে তারা জামাতের সার্টিফিকেট দিয়েছে, জামাতে ইসলামী দল, হকপন্থী দল, এগুলো বলেছে, জামাতের পিছনে নামাজ পড়েছে, জামাত তাদের পিছনে নামাজ পড়েছে। অতএব ওই যে জামাতের মধ্যে বেদাত আছে, বা জামাতের পক্ষ থেকে বলা হয় চরমনাইয়ের মধ্যে বেদাত আছে, শিরক আছে, বেদে মারেফাত, ইয়াদে খোদা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, আল্লাহর কি